দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর নতুন পাড়া এলাকায়। দর্শক, এই মহিপুর নতুন পাড়া এলাকাতে বাংলাদেশ জামাতে ইসলামের গাড়িদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি নির্বাচনী প্রচারণার যে অংশ হিসেবে তারা কিন্তু একটি নির্বাচনী জনসভা করেছেন। আমি এই জনসভা থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন জামাতের যে নেতাকর্মীরা রয়েছে, অসংখ্য নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আলহাজ মোহাম্মদ দবিবুর রহমানের বক্তব্য শোনার জন্য। দর্শক, তারা সাধারণ মানুষ কিন্তু তারা বলছেন যে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিয়ে দাঁড়িপাল্লার যে প্রার্থী রয়েছেন আলহাজ দবিবুর রহমান, তাকে জাতীয় সংসদে পাঠানোর মতো ব্যবস্থা তারা করবে। দর্শক, আমি দাঁড়িপাল্লার প্রতীকের যে প্রার্থী রয়েছেন, আমি তার সাথে কথা বলেছি। সে কিন্তু আজকে সকাল থেকে সারা দিন যাবৎ কিন্তু এই নির্বাচনী জনসভা এবং পথসভা সহ বিভিন্ন রকম প্রোগ্রাম কিন্তু করে বেড়াচ্ছেন শেরপুর এবং ধুনুট মিলে। দর্শক, তারই অংশ হিসেবে কিন্তু এই গাড়িদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহিপুর নতুন পাড়া এলাকায় কিন্তু নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আমরা যতটুকু ধারণা করছি যে এই জনসভায় প্রায় 2 থেকে 3 হাজার মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে এবং আলহাজ দবিবুর রহমানের কিন্তু বক্তব্য শুনেছে। নির্বাচনের আমেজ অলরেডি আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে শুরু হয়ে গেছে। মানুষ ভোট দেওয়ার জন্য মানে একবার পাগল পারা হয়ে গেছে। এর পিছনে কারণ হলো 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই। আমরাও আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে, যে আগামী দিনে জনগণ ভোট দেওয়ার একটা সুযোগ পাবে ইনশাল্লাহ। তবে এই ভোট দেওয়ার পরিবেশটাকে সচল রাখা, এটা আমাদের সবার, সব রাজনৈতিক দলের লোকজনের এটা দায়িত্ব আমি মনে করি, সবারই। এ ব্যাপারে শুধু সরকারের উপরে ছাড়া দেয়া, আমরা যদি নীরব ভূমিকা পালন করি মোটেও সম্ভব নয়। এই ক্ষেত্রে প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্বশীলদের উচিত তার দলের লোকজনকে কন্ট্রোল করা, নির্বাচনের পরিবেশটাকে সুন্দর রাখা। আমরা কিছুদিন আগে থেকে আমরা একটু অনুভব করতেছি, দেখতে পারতেছি, আর আমরা ততটুকু দেখতেছি, আপনারাও কম দেখতেছেন না। জানি না এর মধ্যে কি প্ল্যান আছে, আল্লাহ ভালো জানে। গলা পানিতে মাছ শিকার করে অন্য কিছু চিন্তা ভাবনা করতেছে কিনা আল্লাহ ভালো জানে। আমাদের দেশে 50% মহিলা। এ দেশে কোনো আইনে নাই যে মহিলারা নির্বাচন করতে পারবে না, মহিলারা ভোট চাইতে পারবে না, এ ধরনের আইন কিন্তু বাংলাদেশে নাই। তার মানে আইনে যেটা বলে, একজন পুরুষের এ ব্যাপারে যতটুকু অধিকার, মহিলাদেরও ঠিক ততটুকু অধিকার। আপনার ভোটের যে দাম, মহিলা ভোটেরও সেই দাম। আজকে মহিলারা কত কি করতেছে কোনো বিষয় না, কিন্তু আজকে জামাত ইসলামের মহিলা সংগঠনের পক্ষ থেকে যখন আমাদের বোনেরা ভোট চাইতে যাচ্ছে, তখন আমি তো অনেক কিছু ঘটনা দেখলাম। তার মধ্যে আমি কয়েকটা ঘটনা বলি। আমাদের এক মা জাতির এক সদস্য, তার পেটে বাচ্চা, সেই বাচ্চাওয়ালা পেটের উপরে লাথি মারা হয়েছে। আপনারা আরো দেখছেন আমাদের মহিলাদের হেজাব খুলে নেওয়া হয়েছে। লেটেস্ট যেটা দেখলাম, পেডিকোট খুলে নেওয়ার হুমকি দিয়েছে। এটা কিসের লক্ষণ? এটা নির্বাচন কি সুষ্ঠু করার লক্ষণ? আমার মনে হয় বিরাট একটা প্ল্যান নিয়ে এই কাজগুলি করা হচ্ছে। কারণ তারাও বুঝতেছে এই কাজগুলি করার কারণে তাদের পাল্লা একবারে পাতলা হয়ে যাচ্ছে, এটা তারা অনুভব করতেছে। তারপরেও এটা কেন কন্ট্রোল করতেছে না, আমার কেমন যেন এর মধ্যে মনে হয় কোনো কিছু বিষয় আছে।
আজকে তাদের কারণে আজকে আমাদের মহিলারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। আপনারা দেখছেন না, বিভিন্ন জায়গায় মহিলাদের মিছিল আমাদের বগুড়াতে হয়েছে। আজকে এই ভাইয়েরা মহিলাদের মান ইজ্জত বাড়ানোর জন্য কতই কথা বলে, বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে বেড়ে দেয়, এমন কথা বলে। কিন্তু কই, তোমরা কেমন মায়ের সম্মান এই সমাজে প্রতিষ্ঠিত করতে চাও, যে মায়ের পেটে লাথি মারো তাও বাচ্চা পেটে থাকা অবস্থায়, যে মায়ের হিজাব খুলে নাও, পেটিকোট খুলে নেওয়ার হুমকি দাও, তোমাদের মুখে আপাতত এই নারী অধিকারের কথা মানায় না। এ জাতি বুঝতে পেরেছে তোমাদের কাছে কোনো কিছুই নিরাপদ নয়, আর তোমরাও বুঝতে পারছো যে তোমাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে, যার কারণে এদের মাথা ঠিক না থাকার মাথা ঠিক না থাকার কারণে যা হবার তাই হচ্ছে। কে কি করতেছে কোনো কন্ট্রোল নাই। এগুলি করার কারণে তাদের অবস্থা খারাপ হচ্ছে, এটা কি তারা কিছুই বোঝে না? তারপরে এটা কন্ট্রোল করতে পারতেছে না, তার মানে তাদের মাথা ঠিক নেই। আরো কত যে কি করবে সামনে আল্লাহ ভালো জানে। তবে আমি ব্যক্তিগতভাবে সমস্ত রাজনৈতিক নেতাদের প্রতি উদাত্ত আহ্বান আসেন, দেশটা আমাদের, এই দেশটাকে শান্ত রাখার দায়িত্ব আমাদের সবার। কোনো একটা দলের পক্ষে সম্ভব নয়, সময় আগে আসা দরকার। ভোট পাওয়াই যায় না, 15 বছর পর একটু সুযোগ পাইছি, একটু পাবলিক একটু ভোট দেওয়ার সুযোগ দেন। পাবলিক যাকে বাঁচালে আমরা তাকে মেনে নেব। আমাদের পক্ষ থেকে এরকম কোন রকম আমাদের হেজিটেশন নাই। জনগণ যদি না চায় সেখানে আমাদের যাওয়ার কোনো পরিকল্পনাই নেই। জনগণ চায়, আলহামদুলিল্লাহ আমরা যাবো।